করে, সেটা এমন একটা বিগত জায়গা বিগত যেখানে, কয়েক বছর এটা তো আগে ছিল না বলুন? এই না না জিনিসটা কি না না আগে না ছিল? আমরা যখন না ছোট ম্যাডাম, আমি ছিলাম। আমি না না আমি একটা কথা বলি, মানে সরকারি চাকরির যে মানে গ্ল্যামারটা না, এই সরকারি সেটা চাকরির যে আপাতত নষ্ট গ্ল্যামারটা, করে দিচ্ছে। না না আপাতত নষ্ট না, এটা বরাবরই একই রকম। আপনি ধরুন আপনার পূর্ববর্তী জেনারেশনের ক্ষেত্রে দেখুন, সরকারি চাকরি যারা পেয়েছে বা যারা করছে, মানে আমরা যদি অন অ্যান অ্যাভারেজে দেখি, 100টা লোকের মধ্যে, তার 100টা লোকের মধ্যে অন অ্যান অ্যাভারেজে আমি যদি দেখি 27 থেকে 28টা লোক চাকরি করে বা 30টা লোক চাকরি করে, ঠিক আছে? আর বাদ বাকি যে 70টা লোক আছে অন্যান্য কাজ করে। এটা আপনাদের আগের জেনারেশন দেখেন, আপনাদের জেনারেশন দেখেন, দেখেন বিষয়টা একই রকম হয়ে যায় হিসাব মতো। আপনাদের জেনারেশনের ক্ষেত্রে ওটা হয়তো 10 থেকে 12% নেমে এসছে, যে 100 জনের মধ্যে খুব বেশি হলে হয়তো 10 জন, আর এখন হয়তো 100টার মধ্যে হয়তো 3 জন কি 4 জন চাকরি করে। আচ্ছা, সব স্যার কোম্পানি। সব কোম্পানি তো ছেড়ে দেন, কোম্পানি আর কটা, সব ওই মানে প্রান্তিক শ্রমিক, বুঝলেন তো? কাজ পেয়ে হ্যাঁ যে, স্যার। ধরেন 12 মাসের মধ্যে 5 মাস 6 মাস কাজ থাকে, আর তারপরে আর কাজ থাকে না। হুম। আর স্যার বাইরে চলে যাচ্ছে, সেই জন্য তো বাইরে চলে যাওয়ার স্যার টেন্ডেন্সি সবার। বাইরে চলে যাচ্ছে তো, তো আমাদের এখানে কম, বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, পাকিস্তানের ক্ষেত্রে দেখেন, ওদের তো করে। বাংলাদেশের ক্ষেত্রে তো বলি যত, মানে পরিবারে যদি 4 জন লোক হয় তার জন্য তিনজন বাইরে থাকে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো 3 জন দেশে আছে, 1 জন বাইরে থাকে, এরকম ব্যাপারটা। হুম। আচ্ছা, মৌসুমী দি স্যার, মৌসুমী ম্যাডাম বলেন কি খবর টবর বলেন মৌসুমী শুনি। দি আনন্দেই ছিল স্যার, মৌসুমী দি আনন্দেই ছিল যে আমার না না, ইন্টারভিউ হবে। মৌসুমীতে প্রবলেম হবে না, মৌসুমী তো ডেঙ্গুতে আছে। হ্যাঁ। স্যার স্যার আমি কি মৌসুমী বলছি স্যার, ডেঙ্গুতে আছে তো, মৌসুমী ও ডেঙ্গুতে আছে আচ্ছা না। আচ্ছা। হ্যাঁ। আমাদের এখন ইন্টারভিউ হবে না স্যার? এখন হচ্ছে না, মানে এখন ডেট গুলো কি কি আনঅ্যাভয়েডেবল অকারেন্স, এই কারণটা দিয়ে বন্ধ করে রাখলো। আমার একটাই চিন্তা রয়ে গেল, সেটা হচ্ছে এই ফাইল আর খুলবে তো। সেটাই তো স্যার, খুলবে নাকি সেটাই ভাবছি স্যার। সেই জায়গায় একটা সমস্যা রয়ে গেল সবার এরপর আর ক্ষেত্রে। কখন হবে স্যার? যাও, আমি স্যার বলবো বলছি এরপর মৌসুমী কখন হবে? কখন খুলবে সেটা আমি কি করে বলবো, আনঅ্যাভয়েডেবল অকারেন্সটা আমি বুঝতে পারছি না, সেই জন্য তো আমি রিয়াকে জিজ্ঞেস করলাম যে তুমি নোটিশটা পোস্ট করলে এই অকারেন্সটা কি, সেটা আমি বুঝতে পারছি না। যে এমন কি, এমন কি বিদ্যুৎপাত হলো যেখানে ইন্টারভিউটাও বন্ধ হয়ে গেল, কেননা মানুষের পড়ার ইচ্ছাটা নষ্ট হয়ে গেল, মানুষের স্যার যে একটু আর ধৈর্য পড়বে থাকছে না স্যার। ছেলে আর মোটেই ধৈর্য স্বাভাবিক। থাকছে না, ছেলে ছেলে কামাই করে আর করে পড়তে টাইম পাচ্ছিলাম, এখন আর ছেলেরও নিজেরও পড়া হচ্ছে না, আমারও পড়া হচ্ছে না। স্বাভাবিক তো, কেননা কতদিন ভালো লাগে, আপনারা একটা একাডেমিক ইয়ার দেওয়া হয় একটা বছরের পড়া পড়তে, সেই জায়গায় হুম। আপনারা নিজেরা দেখেন না, এই যে 2022-এ যে পরীক্ষাটা দিয়েছেন, সেই পরীক্ষাটার ফর্ম ফিল আপটা কবে করেছিলেন? আর সেই ফর্ম ফিল আপটা করা থেকে আজকে কত হলো, আজকে 2026 হয়ে গেল। এই জায়গাটা একটা দেখার বিষয় না, 1 বছর লাগে একটা একাডেমিক পড়তে, সেই জায়গায় আপনারা 10 বছর ধরে একাডেমিক পড়ছেন, আর ওইখানে কিছু থাকে বাদ। সেটাই তো স্যার, বিশাল মন খারাপ ব্যাপার। যাও একটা ব্যাপার দেখেন, তাও তাও আপনি একটা ডেঙ্গুর সাথে আছেন, তারপরে রিয়া ম্যাডাম একটা ওই দোকানের সাথে আছে, কিন্তু রিম্পা ম্যাডামের অপশন নেই। রিম্পা ম্যাডাম কিছু করার, মানে কিছু শুরু করবে, স্টার্টিং করবে, সেই জায়গাটাও নেই। মানে এই সমস্ত লোকের ক্ষেত্রে খুব প্রবলেম, যদি এক তো মাথায় ঢুকবে না, দুই তো বয়সটা একটা ব্যাপার, আর তিন তো আর হতাশা আর কদিন থাকবে, মানে হতাশা করতে করতে ডিপ্রেশন চলে আসবে, এর জন্য আবার ওষুধ খেতে লাগবে। হ্যাঁ স্যার সেটাই। ভাবছিলাম যে স্যার ইন্টারভিউটা হবে, একটু তাও পড়ি, আজ থেকে একটু আরে পড়া শুরু করছি। একটা জিনিস দেখেন, ইন্টারভিউটা হয়ে গেলে তো বই তো আর খুলবো না, তাই না? না। ইন্টারভিউ হয়ে গেলে বই হ্যাঁ আর খুলবো না, এইটা করতে পারতো যে আমরা আর বই খুলবো না। সে ইন্টারভিউতে পেলাম পেলাম, না পেলাম না, বলবো আর বই খুলছি না। হ্যাঁ স্যার, এটা একটা বিশাল ইয়ে হয়ে গেছে এটা একটা কতদিন বিশাল ধরে। অসুবিধা হয়ে গেল, স্যার ডিলে ডিলে মানে ডিলে খালি। নিশ্চয় কোনো অসুবিধা হয়েছে, নাহলে তো স্যার শিডিউলটা তো করেছিল ভোটের মধ্যেও যে ইন্টারভিউ হবে। আরে আপনি একটা জিনিস দেখেন না, একটু আগেই কথাটা একবার বললাম যে চাকরি করছে যারা প্রাইমারি স্কুলের টিচার, তারা ডিউটিতে যাবে, হেড অফিসে যারা বসে আছে তারা কি আর ডিউটিতে যায় নাকি?
আমার তো মনে হয় না না। তারা ডিউটিতে যায়। আমি সেদিনকে একটা ঘটনা দেখলাম জানেন তো, সবাইকে উদ্দেশ্য করে বলছি। প্রাইমারি স্কুলের আপনারা কিরকম ভাবে নেবেন জানি না, আমার কাছে প্রমাণ আছে বলে আমি আপনাদের বলছি। আমি দেখছি সেদিনকে প্রাইমারি স্কুলের বেশ কয়েকটা টিচার, না হলেও 10টা টিচার হবে, ঠিক আছে, ওরা যাবে হচ্ছে ইলেকশনে, এই ইলেকশনের জন্য ট্রেনিং নিতে এসছে, বুঝলেন তো, ট্রেনিং নিতে এসছে, ট্রেনিং নিতে এসছে। আর ওই যেখানে ট্রেনিং নিতে যাবে তার সামনে একটা বাগান পড়ে, বিশাল একটা বাগান, মানে টাইপ অফ অভয়ারণ্য বলতে পারেন। ওখানে দেখি সব মানে মোটামুটি 4টে 7:30 নিয়ে ওরা বসছে, বসে ওরা পার্টি করছে। আমি বললাম এই তো প্রাইমারি স্কুলের স্ট্যাটাস। আমার কাছে যদি আপনি বলেন, আমার কাছে ছবিও আছে। মদ ফদ খেয়ে তারপরে ওরা যাবে ইলেকশনের, মানে ডিউটির যেটা ট্রেনিংটা নিতে, তারপরে তারা ইলেকশনে যাবে। এই তো স্ট্যাটাস ম্যাডাম, কি বলি বলেন তো। আমি দোষ দিচ্ছি না কাউকে, কিন্তু এটা মানে মানে একটা ট্রেন্ড হয়ে গেছে মদ খাওয়াটা, বুঝলেন তো, কি শ্রাদ্ধ কি বিয়ে বাড়ি কি অনুষ্ঠান, মদ খাওয়াটা না একটা ট্রেন্ড হয়ে গেছে। দুধের দোকানে লাইন পড়ে স্যার না, স্যার মদের স্যার দোকানে লাইন না, পড়ে। স্যার না খেলে আপনি স্মার্ট নয়, না খেলে আপনি এই জগতে চলতে পারবেন না। এরকমই তো যারা দেখছি খাবে ম্যাডাম। তারাই ওরা স্মার্ট। ট্রেনিং মানে ওরা মানে একদম যে বলে মানে আকণ্ঠ অব্দি খেয়ে তারপরে গেল ওই ইলেকশনের ট্রেনিং নিতে। ট্রেনিং কি হয়েছে সেটা তো বুঝতেই পারলাম, তারপরে ওরা নেবে ইলেকশনে ভোট নিতে যাবে, মানে কি বলবো। এরাও প্রাইমারি স্কুলের টিচার, বলেন কি বলি বলেন তো। মেয়ে ছিল না ওর মধ্যে, সবই ছেলে, মেয়েদের দেখিনি, ম্যাক্সিমাম ছেলে। প্রায় 10টার মধ্যে টিচার দেখি মদ মানে আকণ্ঠ অব্দি গিলে তারপরে ওরা ইলেকশনের ট্রেনিং নিতে গেল। খারাপ লাগলো আমার, আমি শুধু দেখলাম, কি বলবো আর, খারাপ লাগলো যে প্রাইমারি স্কুলের টিচারও যদি এই অবস্থা হয়, তাহলে ছাত্ররা কি শিখবে, আর স্কুলে ওরা ছাত্রদের কি বোঝায়। মানে এজেড অবশ্যই, সেই টিচার গুলো এজেডই ভালো। আচ্ছা আমরা